তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার একজন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখবো কিভাবে বাইসাইকেলের উপরে একটি ক্যারেক্টারকে বসাবেন, মানে ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট হয় কিভাবে লেয়ারে সাজাবেন, সেটাই আজকে আমরা দেখবো কিভাবে এই লেয়ারগুলিকে সাজাতে হয়। সম্পূর্ণ কিছু এই ভিডিও বলবো, তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কি করেছিলাম, একটি এই বাইসাইকেলটি তৈরি করেছিলাম আইপিএস পেন্টে, ঠিক আছে? সেটাকেই কিন্তু আমরা ফিল্পা ক্লিপে নিয়ে এসেছি, আর এইভাবে কিন্তু লেয়ারে গিয়ে প্রত্যেকটি বডি পার্ট কিন্তু সাজিয়েছি, ঠিক আছে? আর এখানে আমরা কি করব, এই সাইকেলটির উপর ক্যারেক্টারটিকে বসাবো, ঠিক আছে? কিভাবে বসাবো সেটা দেখাবো আজকে। তো তার জন্য আমরা কি করব, এখানে এখানে যদি দেখাই, তো 1 নাম্বার ফ্রেমে কিন্তু সাইকেলের যতগুলি বডি পার্ট সেগুলি কিন্তু রয়েছে আমাদের। আর এখানে 2 নাম্বার ফ্রেমে কিন্তু এগুলিকে আমরা কি করেছি, মানে যুক্ত করেছি, ঠিক আছে? তো এখন আমরা কি করব, এর উপরে ক্যারেক্টারটিকে বসাবো। তার জন্য কি করব, এখানে ফ্রেমে টাচ করার পর এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে? একটি এক্সট্রা আমরা ফ্রেম নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে আমরা তো একটি আমরা ক্যারেক্টার নিব। তার জন্য 3 লেয়ারে ক্লিক করব, একটু স্ক্রল করব, এখানে অ্যাড ইমেজ আছে সেখানে আমরা টাচ করব। করার পর একটু স্ক্রল করার পর আমার কিন্তু গ্যালারি খুলে গেছে, এখান থেকে এই ক্যারেক্টারটিকে নিয়ে নেব, ঠিক আছে? তো এই ক্যারেক্টারটি আমরা কিন্তু তৈরি করেছিলাম আইপিএস পেন্টে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন, ঠিক আছে? যে কোনো ক্যারেক্টার কিন্তু যে নিয়মে আমি বসাচ্ছি সেই নিয়মে কিন্তু আপনারা বসাতে পারবেন, ঠিক আছে? তো এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, আর প্রথম যে তার বডি পার্টটি সেটাকে আমরা কি করব, কপি করব এখান থেকে, ঠিক আছে? কপি করার পর আমরা 3 নাম্বার ফ্রেমে যাব, যাওয়ার পর এখানে কিন্তু আমরা যুক্ত করব, ঠিক আছে? তো এখানে লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পর 1 নাম্বার ফ্রেমটি যেটি আছে সেখানে আমরা পেস্ট করি, ঠিক আছে? পেস্ট করার পর এটাকে ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করি, ঠিক আছে? পরে যদি আমাদের একটু উপর নিচ করতে হয় তাহলে কিন্তু করব আমরা, ঠিক আছে? তো আপাতত এতটুকু আমরা রাখি। তো এখানে রাখার পর আমরা কি করব, এখানে আমরা যাব 2 নাম্বার ফ্রেমে, আবার যাওয়ার পর এখানে আমরা তার যে হেডটি সেটাকে আমরা কি করব, কপি করে নিব, ঠিক আছে? এইভাবে এইভাবে কপি করার পর আমরা কি করব, আবার 3 নাম্বার ফ্রেমে আসবো, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আরেকটি লেয়ার নিব, ঠিক আছে? এখানে লেয়ার নেওয়ার পর আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে? আর বলে রাখি, এই যে আমি ফিল্টার ক্লিপটি ব্যবহার করছি সেখানে কিন্তু আমরা মাত্র 10টি লেয়ার ব্যবহার করতে পারবো, এর বেশি আর লেয়ার কিন্তু ব্যবহার করতে পারবো না। তার জন্য আমাদের একটু দেখে শুনে কাজগুলি করতে হবে, ঠিক আছে? একটি লেয়ারে আমাদের 3-4টি বডি পার্ট বা 2-3টি বডি পার্ট রাখতে হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের সাজাতে হবে লেয়ারে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এখানে 2 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা, তো এরপর আমরা কি করব, এখানে তার যে হাতটি আছে সেটাকে আমরা, হাতের যে উপরে অংশ সেটাকে আমরা কপি করব এখান থেকে, ঠিক আছে? তো কিন্তু এখানে কপি হলো না, কারণ এখানে আমাদের লেয়ারটিকে 1 নাম্বার লেয়ারে রাখতে হবে সেই কারণে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, 1 নাম্বার লেয়ারে রাখার পর এটাকে আমরা কপি করি, ঠিক আছে? করার পর 3 নাম্বার ফ্রেমে আসি, আসার পর আমরা কি করি, আবার লেয়ারে যাই, যাওয়ার পর এখানে আমরা 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি। এই যে আমাদের 4 নাম্বার লেয়ারে কিন্তু কি হয়েছে, আমাদের হেডটিও আছে, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমরা এখানে রাখতে পারি, কারণ এই যে আমাদের হাতি আমরা এদিকে নিয়ে যাব না সেই কারণে, ঠিক আছে? কারণ আমরা অ্যানিমেশন করব, যদি ওইরকম অ্যানিমেশন করতাম যে আমাদের হাতটি মানে হেডের সাথে টাচ হবে, তাহলে কিন্তু আমি রাখতাম না, কিন্তু এখানে আমরা ওইরকম অ্যানিমেশন করব না, সেই কারণে কিন্তু এখানে আমরা রাখতে পারি, ঠিক আছে? এখানে কিন্তু একটি লেয়ারে 2টি বডি পার্ট আমরা রেখেছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবে রাখবেন। আর এখানে আমরা কি করি, এখানে আমরা আবার 2 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা তার যে এই যে অংশটি, ঠিক আছে? এখানে আহ 1 নাম্বার লেয়ারটি আগে সিলেক্ট করি, এই যে অংশটি আমাদের, এটাকে কপি করি। করার পর আমরা আবার 3 নাম্বার ফ্রেমে যাই, এরপর আমরা আবার লেয়ারে এখানে 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখানে প্লাস চিহ্নিত করে আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? আর এখানে আমরা পেস্ট করে দিই। করার পর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করি। এখানে যখন আমাদের একটু মানে ঠিক পজিশনে আমরা রাখবো, ঠিক আছে? আগে এভাবে আমরা তৈরি করে নিই, প্রত্যেকটি লেয়ারে সাজিয়ে নিই, তারপর আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তো এখানে আবার 2 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখানে আমরা কি করব, এই যে আমাদের অংশটি, এই যে অংশটি পায়ের সেটাকে আমরা সিলেক্ট করব। তার জন্য আমরা লেয়ারে টাচ করব, এখানে 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, আর এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে কপি করব, ঠিক আছে? এরপর 3 নাম্বার ফ্রেমে আসবো, আসার পর এখানে আমরা আবার লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা কি করি, এই সাইকেল লেয়ারটি যেটি আছে এখানে কিন্তু রাখা চলবে না, কারণ আমাদের সাইকেলটির উপরে কিন্তু পার্টি থাকবে, সেই কারণে কিন্তু আমরা আরেকটি লেয়ার নিয়ে নেব, এটা এক্সট্রা লেয়ারে আমরা রাখবো।
আর এটাকে টেনে আমরা কি করব, এই জায়গায় অ্যাডজাস্ট করে দিব, একটু রোটেট করে দিই, ঠিক আছে। তো এইভাবে আমরা রোটেট করে দিই আর এখানে রাখি, ঠিক আছে। আর এখানে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার 2 নাম্বার ফ্রেমে যাই। এখান থেকে আমরা লেয়ারটিকে 1 নাম্বার লেয়ারে সিলেক্ট করি, আর এই যে অংশটি সেটাকে আমরা কপি করি, আর আমরা 3 নাম্বার ফ্রেমে যাই, ঠিক আছে। এখন আমরা কি করি, এখান থেকে আমরা এই যে 1 নাম্বার লেয়ারটি আছে সেখানে আমরা এই বডি পার্টটিকে পেস্ট করি এভাবে, এখানে রাখি। এরপর আমরা আবার 2 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা কি করি, এখানে তার যে এই যে তার যে জুতাটি, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে নিব। তার জন্য আমরা কি করি, এখানে লেয়ারটিকে আগে সিলেক্ট করি, এখানে 1 নাম্বার লেয়ারটি আছে। তো এখন আমরা এটাকে কপি করে নিয়ে এখান থেকে নেওয়ার পর 3 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পর এখানে আবার লেয়ারে যাই, এখানে 6 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখানে আমরা রাখি, ঠিক আছে। এখানে এভাবে আমরা রাখিয়ে দিই, এভাবে রাখি। এখানে যখন আমরা প্রত্যেকটি বডি পার্ট লাগিয়ে নিই, তারপরে আমরা ভালোভাবে সাজাবো, কোথায় কি কি পোজে রাখবো সেই অনুযায়ী আমরা কিন্তু সাজাবো। তো এখানে 2 নাম্বার ফ্রেমে যাই, আবার এখান থেকে আমরা কি করি, তার যে ফিঙ্গারটি, এই যে ফিঙ্গারটি, এই ফিঙ্গারটিকে আমরা কি করব, এখানে 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এই যে আমাদের ফিঙ্গারটিকে এটাকে কপি করি, আর 3 নাম্বার ফ্রেমে আসার পর এখানে লেয়ারে গিয়ে আমরা 5 নাম্বার লেয়ারে ফিঙ্গারটিকে রাখছি, ঠিক আছে। আপাতত যদি আমাদের কোনো ধরুন লেয়ার আছে বা বেঁচে যাচ্ছে, তখন আমরা কিন্তু এই লেয়ারটিকে পেস্ট করব, কারণ এখানে এই বডি পার্টটি কিন্তু এক জায়গায় রয়েছে, ঠিক আছে। এই অংশটি আর এই অংশটি এক জায়গায় রয়েছে, সেই কারণে কিন্তু আমরা এখানে রাখছি। যদি আমাদের প্রয়োজন হয় তো আমরা অন্য লেয়ারে করতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা আপাতত রাখছি। এরপর আমরা কি করি, তা এখন আমরা ভাবছি যে আরেকটি পা আমাদের অন্য লেয়ারে করতে হবে। তো মানে এই যে আমাদের এই যে পাটি, এই পাটিকে আমরা কিন্তু অন্য লেয়ারে করব। তার জন্য আমরা কি করি, আবার লেয়ারে সিলেক্ট করি, এখানে 6 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে এই যে পায়ের অংশটি সেটাকে আমরা কপি করি, এই যে অংশটি এটাকে কপি করি এখান থেকে। করার পর আমরা কি করি, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর এরপর আমরা কি করি, এই যে 2 নাম্বার লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করি, আর এখানে আমরা পেস্ট করে দিই, ঠিক আছে। এই যে অংশটি এটা কিন্তু আলাদা অংশ আছে, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে রাখছি আপাতত। আর আমরা আবার কি করব, আবার লেয়ারে যাব, এখানে আমরা এই যে 1 নাম্বার লেয়ারটিকে সেটাকে সিলেক্ট করব, আর যে নিচের যে অংশটি, এই যে অংশটি এটাকে আমরা কপি করে নিচ্ছি। এরপর আমরা কি করব, আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, এখান থেকে আরেকটি লেয়ার আমরা নিয়ে নেব, ঠিক আছে। এরপর এখানে পেস্ট করব এই যে অংশটি। তো এটাকে এইভাবে রাখছি আমি। এরপর আবার আমরা কি করি, 2 নাম্বার ফ্রেমে আসি, এখান থেকে আমরা 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এই যে পায়ের যে জুতাটি সেটা আমরা কপি করে নিই এখান থেকে। আর 3 নাম্বার ফ্রেমে আসার পর এখানে লেয়ারে গিয়ে আমরা কি করি, এখানে আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখানে আমরা পেস্ট করি এই যে পায়ের যে জুতার অংশটি সেটি, ঠিক আছে। তো এখানে আমরা আপাতত এই জায়গায় রাখছি, এই জায়গায় আপাতত রাখছি, আর এখানে ছেড়ে দিচ্ছি। আর আমরা কি করব, এখানে সাইকেলের যাবতীয় যে জিনিসগুলি হয়, তার যে প্যাডেল গুলি বা হ্যান্ডেল বা তার সিট, সেইগুলি আমরা এখানে লাগাবো। তার আগে বলে রাখি, আমাদের যে এই যে হাতটি আছে, এই হাতটি কিন্তু আমরা পিছনের হাত কিন্তু ব্যবহার করব না, কারণ আমরা একটি হাতেই দেখাবো। সেই কারণে আমরা কিন্তু পিছনের হাত দেখাবো না, কারণ এটা আমাদের সাইড ভিউ ক্যারেক্টার, সেই কারণে, ঠিক আছে। যদি আমাদের 3-4 ক্যারেক্টার হতো ভিউ ক্যারেক্টার, তাহলে আমরা কিন্তু দুটি হাত বা দুটি পা দেখাতাম। এখানে যেহেতু এটা সাইড ভিউ ক্যারেক্টার, সেই কারণে আমরা কিন্তু একটি দেখালেই যথেষ্ট, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, এখানে 1 নাম্বার ফ্রেমে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা যে সাইকেলের যে গিয়ারটি হয় সেটা আমরা এখান থেকে নিয়ে নিই। এখানে আমরা 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, আর এখান থেকে যে সাইকেলের এই যে গিয়ারটি সেটাকে আমরা কপি করে নিই, আর এখানে আমরা কি করি, 3 নাম্বার ফ্রেমে আসার পর এখানে আমরা পেস্ট করি, ঠিক আছে। এখানে আমাদের দেখতে হবে কোন লেয়ারে আমরা রাখতে পারি। তো তার জন্য আমরা কি করি, এখানে রাখা যাবে না, কারণ এখানে মানে অনেকগুলি বডি পার্ট রয়েছে। তো আমরা আরেকটি লেয়ার নিয়ে নিই, এখানে এটা এক্সট্রা ভাবেই রাখি, কারণ এটাকে আমরা অ্যানিমেশন দিব, সেই কারণে। তো এখানে আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিই এই জায়গায়, আর এটাকে আমরা ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার 1 নাম্বার ফ্রেমে আসি, এরপর আবার লেয়ারে যাই, যাওয়ার পর এখানে 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, আর ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের ছোট্ট একটি অংশ যেই প্যাডেলের, সেটা আমরা কপি করে নিই এখান থেকে, আর আমরা আবার 3 নাম্বার ফ্রেমে আসি, এখান থেকে আবার লেয়ারে যাই, যাওয়ার পর আমরা কি করি, এখানে এই যে আমাদের 8 নাম্বার লেয়ারটি যেখানে আমরা গিয়ারটি রাখলাম, সেখানে কিন্তু এই আমাদের স্টিকটিও কিন্তু যে পেডেলের সেটা আমরা এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এটাকে ফ্লিপ করে দিই উপর সাইডে, আর এটাকে আমরা ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করি এইভাবে, ঠিক আছে।
আর এটাকে আমরা ছেড়ে দিই, কারণ এখানে আমরা প্যাডেল দেখাবো সেই কারণে। তো এখানে আমরা এইভাবে রাখছি। আর এটাকে আমরা কি করি, যেহেতু আমাদের কপি করা আছে এখানে, ঠিক আছে, এই কপি পেস্টের অংশটি আমরা কি করব, এখানে নিচের অংশে আমরা দেখাবো। তার জন্য আমরা কি করি, এখানে চাইলে আমরা এক্সট্রা একটি লেয়ার নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা পেস্ট করি, এক্সট্রা একটি আমরা লেয়ার নিয়ে নিই, বা আমরা লেয়ার নিতে হবে। তো এখানে আমরা পেস্ট করি এই অংশটিকে, আর এটাকে আমরা ঠিকভাবে কিন্তু নিচের সাইডে এইভাবে দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে এখানে আমরা রাখছি। এরপর আমরা কি করব, তার যে নিচের যে প্যাডেলের উপরে অংশটি হয়, যেখানে পা রাখে, সেই অংশটি আমাদের এখানে অ্যাড করতে হবে। তার জন্য আবার আমরা 1 নাম্বার ফ্রেমে আসলাম, এখান থেকে 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম, আর এই যে কালো কালারের যে ছোট্ট একটি 4 কোণা বাক্স আছে সেটাকে আমরা কপি করে নিলাম। এরপর আমরা 3 নাম্বার ফ্রেমে আসলাম, এখানে লেয়ারে গেলাম, যাওয়ার পর আমরা এখানে কোথায় রাখতে পারি সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা 6 নাম্বার লেয়ারে রাখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করার পর এখানে দেখবেন এই যে অংশে আমাদের, দাঁড়ান, এই অংশে কিন্তু আমরা রাখতে পারি এভাবে, ঠিক আছে। তো এখানে রাখলে কিন্তু চলবে না, কারণ এখানে আমাদের আগে থেকে কিন্তু তার জুতাটি আছে, সেই কারণে কিন্তু এক জায়গায় কিন্তু অ্যানিমেশন দেয়া যাবে না। সেই কারণে আমরা একটু সাইডে রাখছি, যখন আমাদের প্রয়োজন হবে তখন এখান থেকে আমরা নিতে পারবো, সেই কারণে। তো এখানে আমরা রাখছি। আর এটাকে আমরা কি করি, নিচের যে প্যাডেলটি সেখানেও আমরা কিন্তু এটাকে পেস্ট করি। তার জন্য আমরা কি করি, এই যে আমাদের 2 নাম্বার লেয়ার সেখানে আমরা রাখছি এই অংশে, ঠিক আছে। তো এখানে আমরা রাখছি, আর এটাকেও নিচের সাইডে দেখিয়ে দিই আপনাদের, এভাবে কিন্তু আমরা রাখবো। আর জুতাটি একই লেয়ার আছে, সেই কারণে আমরা এটাকে সাইডে করে রাখছি। যখন আমরা অ্যানিমেশন দিব তখন আমরা এটাকে লাগিয়ে দিব একবারে, মানে আমাদের অ্যানিমেশন কমপ্লিট করে, ঠিক আছে। তো এখানে আমরা কি, সাইকেলের যে হ্যান্ডেল বা সিটটি হয় সেটা আমরা এখন কিন্তু লাগাবো। তার জন্য 1 নাম্বার ফ্রেমে যাব, যাওয়ার পর আবার লেয়ারে, এখানে আমরা 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে আসার পর আমরা কি করব, চাইলে আমরা দুটোকেই সিলেক্ট করি এভাবে। এভাবে সিলেক্ট করার পর এটাকে কপি করে নিই, আর আমরা 3 নাম্বার ফ্রেমে আসার পর এখানে আমরা কোন লেয়ারে পেস্ট করা যায় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা এই যে 8 নাম্বার লেয়ার সেখানে আমরা পেস্ট করি, ঠিক আছে। এই যে সিটটি সেটা আমরা এখানে রাখছি, আর এই যে সিটটি সেটাকে আমরা ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে দিই। দাঁড়ান, লেয়ারে গিয়ে আমরা প্রত্যেকটি বডি পার্ট একটু হাইড করে দিই, কোথায় কি আছে তাহলে ভালোভাবে বোঝা যাবে। তো এখানে আমরা রাখছি এই অংশে, আর এটাকে আমরা ছেড়ে দিচ্ছি এখানে। আর এই যে হ্যান্ডেলটি আছে আমাদের, এটাকে কপি করে নিয়ে এখান থেকে ডিলিট করে আমরা এটা অন্য লেয়ারে রাখবো, আর যেগুলি লেয়ার হাইড করেছিলাম সেগুলিকে অন করে দিই। আর দেখছেন শীটটি কিন্তু অনেকটা উপরে চলে এসেছে, সেই কারণে আমরা কি করি, এটাকে সিলেক্ট করে আরেকবার এটাকে সাইডে, নিচের সাইডে আনি, ঠিক আছে। এভাবে একটু উপরে করি, এভাবে দেখিয়ে দিই। আর আমরা কি করি, আবার লেয়ারে গিয়ে এখানে আমরা কোন লেয়ারে রাখতে পারি সেই লেয়ারটি আমরা দেখে নিই। তো এখানে আমরা রাখতে পারি এই যে 1 নাম্বার লেয়ারটি, সেখানে আমরা এই হ্যান্ডেলটিকে রাখতে পারি। তো এটাকে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিই এই জায়গায়, এভাবে রাখছি, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্রত্যেকটি বডি পার্ট কিন্তু লেয়ারে সাজানো কমপ্লিট। যদি আপনাদের দেখাই, প্রত্যেকটি কিন্তু বডি পার্ট আমাদের লেয়ারে সাজানো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ক্যারেক্টারটিকে একটি পোজ দিতে হবে। এই ক্যারেক্টারটি হাতটি থাকবে হ্যান্ডেলে, আর পা গুলি থাকবে ঠিকভাবে পেডেলে, ঠিক আছে। ওইরকম আমরা কি একটি পোজ দিব এই ক্যারেক্টারটিকে। তো তাড়াতাড়ি করে আমরা দেখে নিই কিভাবে করছি কাজটি।
আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটি কিন্তু ঠিক জায়গায় কিন্তু আমরা বডি পার্ট গুলিকে সাজিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আমাদের ক্যারেক্টারটি। সাইকেলের উপর চড়ে আছে, মনে হচ্ছে যে সাইকেলটি চালাবে। তো এটারও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানিমেশন ভিডিও আনবো কিভাবে এই ক্যারেক্টারটি সাইকেলটি চালাচ্ছে সেই বিষয়ে। তো আজকে এখানেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট হয় কিভাবে লেয়ারে সাজাতে হয় বা কিভাবে বাইসাইকেলের উপরে একটি ক্যারেক্টারকে বসাতে হয়। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনাদের মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনারা একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো দেখো।